আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার কত? 77.9%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে 77.9%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। মোট গ্রাম কতটি? 90,049টি। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জুরাছড়ি, রাঙ্গামাটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সুতালড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? 24.05%। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ কোনটি? সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ কোনটি? খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ জেলা কোনটি? বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি? ঝিনাইদহ। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন মেরিনা তাবাসসুম। 2025 সালের 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 18। 2025 সালের 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 18। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 7 জন। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন 7 জন। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় যুক্ত হন কে? সাথীরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজ। পহেলা জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। পহেলা জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। 21 জানুয়ারি 2025
ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029 সাল। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের ওপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন। ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন। নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? ওপরের সবগুলো। নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? ওপরের সবগুলো। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? 274টি। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 274টি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ মেট্রিয়েলি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান ব্লেইজ মেট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? রাশিয়া। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় রাশিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে মালদ্বীপ। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে? 2 মার্চ 2025। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় 2 মার্চ 2025। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা কে? শি চিনপিং, চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? ডিপার্টমেন্ট অব ওয়ার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিপার্টমেন্ট অব ওয়ার। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের
সূচক হলো ব্রেটো ইন্ডেক্স। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হলো ব্রেটো ইন্ডেক্স। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? ই1। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম ই1। 19 অক্টোবর 2025 কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়? পাকিস্তান। বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি? হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি? কে ভিসা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল? 43 দিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল? 43 দিন। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? বিবিসি। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? বিবিসি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।